উফ, মরা পচা মাছ খেয়ে প্রাণটা প্রায় অতিষ্ঠ হয়ে পড়েছে। এবার কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ওই একটা মেয়ে আসছে না ব্যাগ হাতে করে। কি আছে ওর ব্যাগে দেখতেই হবে। আজ আর কাঁচা মাছ খাবো না। মা, তালগুলি কি পিঠে করবে গো? কি পিঠে খাবি রে খোকা, তুই বল। আমি জানি না মা। তালের বড়া, তালের পিঠে, দুধ পুলি, আরো কত কি আছে। এবার বুঝি পেটে ভালো কিছু যাবে। দেখি এরা কোথায় যায়, এদের পিছু নিতে হবে। তাড়াতাড়ি চল রে খোকা, সন্ধ্যা হতে যায়। তোর বাবা আবার দুশ্চিন্তা করবে। আজ বিশ্রাম নিয়ে কাল অনেক কাজ আছে। বেশ রাত হয়েছে, খিদেটাও খুব পেয়েছে। সারাদিন কিছুই খাওয়া হয়নি। তখন মাছগুলো ফেলে দিলাম। এখন কি খাবো কে জানে। দেখি ঘরের ভেতরে হাঁড়ি কড়াগুলো নেড়ে যদি কিছু থাকে। ভালো খাবারের লোভে আজ কিছুই পেলাম না। পেটটা খিদে জ্বলছে। ঠিক আছে, কালকে কড়াই গন্ডায় তুলে নেব। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে মহিলা ব্যস্ত হয়ে পড়ল তার পিঠা তৈরির কাজে। এইদিকে সারা রাত না খেতে পেয়ে প্রেত অস্থির হয়ে পড়ল এবং দুহাত দিয়ে পিঠা খেতে শুরু করলো। বলি শুনছো, আমি যে এত পিঠা বানিয়ে রেখে গেলাম, তুমি কি সব নিয়ে গেছো? কি বলছো? আমি কেন নিয়ে আসবো? আমি এই তো সকাল থেকে এখানেই বসে আছি। তাহলে এত পিঠা গেল কোথায়? কে খেলো? মহিলা পুনরায় পিঠা তৈরি করে সবাইকে খাওয়ালো। পরের দিন সকালে বলি, বউ, আজ বাজার থেকে না একটু পাঁঠার মাংস নিয়ে আসি। ভালো করে রান্না করো, জমিয়ে খাবো। যাও যাও, তাড়াতাড়ি ফিরে এসো। লোকটি বাজার থেকে এসে বলে, এই নাও বাজার, আজ কিন্তু ভালো করে রান্না করো। ও, পাঁঠার মাংসের কি সুন্দর গন্ধ আসছে বাতাসে। আজ মজা করে খাবো। তাড়াতাড়ি যাই, নইলে সব খেয়ে ফেলবে। ওহ, কি সুন্দর খেতে হয়েছে মাংসটা। যা, সবই খেয়ে ফেললাম। এবার ওরা কি খাবে কে জানে। তাড়াতাড়ি পালাই। শুনছো, কোথায় গেলে? আমি সবে মাংসটা রান্না করে গেলাম। কোথায় গেল সব মাংসটা? এই সব কি শুরু হয়েছে বলো তো? কিছুই বুঝতে পারছি না। তাই তো, ভূত প্রেতের উৎপাত হলো নাকি আবার? কিছুই তো বুঝে উঠতে পারছি না। বউ, চলো গ্রামের সাধু বাবার কাছে যাই, উনি যদি কিছু বলতে পারেন। এরপর তারা স্বামী স্ত্রী দুজন মিলে সাধু বাবার কাছে গিয়ে তাদের সব ঘটনা খুলে বলে।